ইসলামে সালাত বা নামাজ মুমিনের জীবনের অন্যতম প্রধান ইবাদত। কিন্তু নানা ব্যস্ততা, অজুহাত কিংবা কঠিন পরিস্থিতির দোহাই দিয়ে অনেকেই নামাজ ছেড়ে দেন বা কাজা করেন। অথচ ইসলামের সোনালী ইতিহাস এবং নবী রাসূল ও সাহাবীদের জীবন দেখলে বোঝা যায় যে কোনো পরিস্থিতিতেই নামাজ মাফ নেই। আজকের ভিডিওর মাধ্যমে আমি কিছু গভীর আত্মমূল্যায়নমূলক প্রশ্ন ও তার বাস্তবসম্মত তুলনামূলক চিত্র তুলে ধরার চেষ্টা করব। ১ নম্বর, অসুস্থতার অজুহাত। একটা প্রশ্ন, তুমি কি হযরত আইয়ুব আলাইহিসসালামের চেয়ে বেশি অসুস্থ? জি না। হযরত আইয়ুব আলাইহিসসালাম চরম রোগভোগের শিকার হয়েছিলেন, কিন্তু তিনি কখনো নামাজ বা আল্লাহর ইবাদত ত্যাগ করেননি। ইসলামের বিধান অনুযায়ী দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে ইশারার মাধ্যমে শায়িত অবস্থায়ও নামাজ আদায় করা ফরজ। তাই অসুস্থতা কখনো নামাজ ছাড়ার বৈধ কারণ হতে পারে না। ২ নম্বর, দায়িত্ব ও ব্যস্ততার অজুহাত। একটা প্রশ্ন, তোমার কি সুলাইমান আলাইহিসসালামের চেয়েও বড় রাজ্য বা কর্মভার আছে যা সামলাতে গিয়ে নামাজ পড়তে পারেনি? জি না। হযরত সুলাইমান আলাইহিসসালাম গোটা বিশ্বের এক বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন। তবু তার রাষ্ট্র পরিচালনার ব্যস্ততা তাকে আল্লাহর স্মরণ ও নামাজ থেকে এক মুহূর্তের জন্য বিমুখ করতে পারেনি। ৩ নম্বর, পারিবারিক নির্যাতনের অজুহাত। একটা প্রশ্ন, তোমার স্বামী কি বিবি আসিয়ার স্বামী ফেরাউনের চেয়েও বেশি অত্যাচারী? জি না। ফেরাউন ছিলেন ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ও অত্যাচারী শাসক এবং বিবি আসিয়া আলাইহিসসালাম তার ঘরেই চরম নির্যাতন সহ্য করতেন। তবু তিনি ঈমান ও নামাজে অটল ছিলেন। পার্থিব নির্যাতন পরকালের মুক্তি ও ইবাদতের অন্তরায় হতে পারে না। ৪ নম্বর, সাংসারিক কাজের অজুহাত। একটা প্রশ্ন, তুমি কি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়েও বেশি সাংসারিক কাজে ব্যস্ত? জি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে সংসারের সব কষ্টকর কাজ, যেমন জাতিতে পেষণ করা,